আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউসুফ দ্য রাইডার। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য চলে আসলাম। টপিকটি হচ্ছে ব্রেকিং পিরিয়ডে বাইক মেনটেনেন্স। তো চলুন ডিটেলসে শুরু করা যাক। ব্রেকিং পিরিয়ডে বাইক মেনটেনেন্স কেন গুরুত্বপূর্ণ এটা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে ব্রেকিং পিরিয়ড মূলত কী। যে কোনো জিনিসের কিন্তু ব্রেকিং পিরিয়ড আছে, শুধুমাত্র বাইক বা গাড়ি এই জন্যই ব্রেকিং পিরিয়ড না, সকল কিছুরই একটা ব্রেকিং পিরিয়ড আছে। যেমন যে কোনো ধরনের টিভি, ফ্রিজ, এসি যেটাই আপনি বলেন না কেন, ব্রেকিং পিরিয়ডটা মূলত হচ্ছে আমরা যখন একটা যান্ত্রিক কোনো কিছু কিনি সেই জিনিসটার একটা নির্দিষ্ট টাইম লাগে, যেটাকে চালু করার পর থেকে কিছুটা দিন বা কিছুটা সময় অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যখন একটা মোটরসাইকেল কিনি, মোটরসাইকেল কেনার আগে এই মোটরসাইকেলটি শোরুমে অনেক দিন থাকে, শোরুমে থাকার আগে ম্যানুফ্যাকচার হওয়ার পরে অনেক দিন কিন্তু পড়ে থাকে। তো যখন পড়ে থাকে তখন কিন্তু এটা কখনো স্টার্ট দেওয়া হয় না। ইভেন আমরা যখন নতুন বাইক কিনি তখন দেখি যে নতুন বাইকের ব্যাটারি পর্যন্ত থাকে না। তার মানে জিনিসটা পুরো আমার কাছে যখন বাইকটি আসে বা আমাকে হ্যান্ডওভার দেওয়া হয় তখন কিন্তু বাইকটি সম্পূর্ণরূপে নতুন অবস্থায় থাকে, বা আমরা যেটা বলতে পারি আনটাচ অবস্থায় থাকে। তো আমরা যদি তখন একটা যান্ত্রিক জিনিস নিয়ে সাথে সাথে জিনিসটাকে উচ্চ পাওয়ার প্রয়োগ করা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ইঞ্জিনটা যে ইনট্যাক্ট জিনিসটার ক্ষতি হয়। এজন্যই মূলত ব্রেকিং পিরিয়ড বা প্রথমে কিছু কিলোমিটার চালানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন বিভিন্ন বাইকে বিভিন্ন ধরনের ম্যানুয়াল বুকে ব্রেকিং পিরিয়ডের নির্দেশনা দেওয়া থাকে, কিছুটায় 1500, 2000, 3000 কিলোমিটার এর মধ্যেই থাকে, এর বেশি থাকে না। এই সময় আমাদের কি করতে হয়, একটা নির্দিষ্ট আরপিএম কিংবা হুট করে গাড়িটা স্টার্ট করা, কিংবা গাড়িটা স্টার্ট করেই সাথে সাথে আরপিএম বাড়িয়ে দিয়ে টান দিয়ে চলে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু তখন করা যায় না বা করা উচিত না। যদি আমরা ব্রেকিং পিরিয়ড না মানি সেক্ষেত্রে আহামরি গাড়িতে কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, আপনি একটি বাইক ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালাবেন এবং অন্য একটি বাইক ব্রেকিং পিরিয়ড মেনটেন না করে চালাবেন, দিন শেষে কিন্তু বাইক দুটোর পারফরমেন্সে ল্যাকিংস আপনি দেখতে পাবেন। আপনি একদম নিজেই দেখতে পাবেন যে যেই বাইকটি ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করা সেই বাইকটির সাথে কিন্তু যে বাইকটি ব্রেকিং পিরিয়ড মানা হয়নি সেটা পারফরমেন্সের অবশ্যই কোনো না কোনো পার্থক্য থাকবে এন্ড অফ দ্য ডে। সেটা হতে পারে 5000 কিলোমিটার পরে, হতে পারে 10,000 কিলোমিটার পরে, এটা ভ্যারি করে, এটা নিয়ে কোনো কিছু বলা যায় না। কিন্তু আপনার একদিন না একদিন কিন্তু সেইটা বাইকের উপরে ইফেক্ট করবেই। এই জন্যই মূলত ব্রেকিং পিরিয়ড মানা দরকার। তো ব্রেকিং পিরিয়ডের সময় আমাদের মূলত কী করতে হয়, ব্রেকিং পিরিয়ডের সময় আমাদের ইঞ্জিন থেকে শুরু করে ক্লাচ, ব্রেক সব কিছুরই কিন্তু ব্রেকিং পিরিয়ড চলে। তো আপনার কিংবা আমি যখন একটা নতুন বাইক চালাবো তখন আমার সাথেও বাইকের যে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার টাইমটা, এই জন্য কিছু কিলোমিটার কিন্তু সবসময় ব্রেকিং পিরিয়ড পার করা দরকার। তো এই জন্যই আমি বলবো যে সবাই ব্রেকিং পিরিয়ড মানার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি এখন এমন না যে ব্রেকিং পিরিয়ডে একটা আমাদের ভুল ধারণা আছে যে আমাদের 50 কিলোমিটার পার আওয়ার এর মধ্যেই হচ্ছে বাইক চালাতে হবে। না, এটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা। আমি যদি আরপিএম ঠিক রেখে 4500, 4000 আরপিএম মেনটেন করে 60-65 কিলোমিটার স্পিডে বাইক চালাই, সেক্ষেত্রে কিন্তু আমার ব্রেকিং পিরিয়ডটা মেনটেন হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে, হুট করে বাইকে উঠেই 4000 আরপিএম করে টান দিলাম, এটা করা যাবে না। রেডি পিক আপ থাকলেই যে আপনাকে রেডি পিক আপটা ইউজ করতে হবে এটা তো না। একটা বাইকে রেডি পিক আপ কিংবা যেটা বলা হয় যে তাড়াতাড়ি স্পিড ওঠার সিস্টেমটা দেওয়া হয়েছে, তাই বলে আপনি যদি এখন জ্যামের মধ্যে, এই যে আমি জ্যামের মধ্যে আছি, এখন যদি আপনি জ্যামের মধ্যে সেইটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনার কখনোই সুফল পাবেন না, বরঞ্চ আপনার ক্ষতির কারণ হবে। তাই নির্দিষ্ট যে গাড়ির যার গাড়ির যে নির্দিষ্ট
সার্ভিস বুকে বলা আছে সেই অনুসারে সবাই ব্রেকিং পিরিয়ড মেনটেন করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালালে আপনার গাড়ি, এখন আপনার গাড়ি আপনি ব্রেকিং পিরিয়ড যদি চান যে না আমি ব্রেকিং পিরিয়ড মানব না, এটা নিতান্ত আপনার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত সিদ্ধান্ত। তো এতটুকুই বলার জন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা বানালাম। সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, সুস্থভাবে বাইক চালাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।